ম্যাথ ক্যালকুলেশন ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 8-এর 17.2-এর সময় কার্যের অঙ্কের প্রথম পার্ট আলোচনা করব। এই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সময় কার্যের এই অঙ্কগুলোকে আমি উলট পালট অঙ্ক বলি। কেন উলট পালট অঙ্ক? এই অঙ্কগুলোকে উল্টে আর পাল্টে লিখতে হয় নাকি। একের দাগের অঙ্ক দেখো কি বলেছে, প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে তারা কত ঘন্টায় কাজটি শেষ করবে। তাহলে পুরো কাজের অংশ বলেছে, তাহলে আমি সম্পূর্ণ কাজটা ধরে নিচ্ছি। ধরি সম্পূর্ণ কাজ সমান এক অংশ। এরপরে বলেছিল প্রিয়া 10 ঘন্টায় কাজটা করে। প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ। সেই প্রিয়া 1 ঘন্টায় কাজ করবে কত? 1/10 অংশ। এবং দেবু সে 12 ঘন্টায় করছিল, তাহলে লিখছি 12 ঘন্টায় কাজ করে, সেও সম্পূর্ণ কাজটা করে মানে এক অংশ। আর 1 ঘন্টায় কাজ করে 1/12 অংশ। হলো। আমি দুটো ক্যারেক্টার তোমাদের দেখাচ্ছি। ধরো এই প্রিয়া, প্রিয়া পুরো কাজটা মানে ধরো একটা বাড়ি তৈরি করছে। এই পুরো কাজটা বাড়িটা 10 ঘন্টায় তৈরি করে দেয়, তাহলে 1 ঘন্টায় করবে কত? 1/10 অংশ। আবার দেবু, ধরো এই দেবু, এ হলো দেবু। দেবু কি করে? সেই বাড়িটা তৈরি করতে এর 12 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত করবে? এরপরে বলা হলো দুজন একসঙ্গে তোরা কাজ কর, ওই বাড়িটা দুজন একসঙ্গে কর, তাহলে কতক্ষণে করবে সেটা দেখছি। তাহলে দুজন 1 ঘন্টায় কত অংশ করে লিখছি। অতএব প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় কাজ করে কত? প্রিয়া 1 ঘন্টায় করেছিল 1/10 অংশ, আর দেবু করেছিল 1/12 অংশ। দুজন যোগ করলাম, 12 আর 10-এর লসাগু করব। লসাগুটা এখানে করছি, 12 10-এর লসাগু 5 হচ্ছে 6 আর 5 যোগ করলে 11, নিচে ছিল 60, তাহলে 11 60 অংশ। অতএব প্রিয়া ও দেবু একত্রে 1 ঘন্টায় করে 11 60 অংশ। 6 দিয়ে গুণ করলে 6 যুক্ত 12 5-এ 60, তাহলে 5-কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে। এরপরে উলট পালট অঙ্ক কেন বলতাম? এইটাকে ঘুরিয়ে লিখব নাকি। তাহলে কেন লিখব? কারণ তারা তো সম্পূর্ণ বাড়িটা তৈরি করবে দুজনের একসঙ্গে মানে এক অংশ। তাহলে এটাকে লিখছি প্রিয়া ও দেবু 11-র 60 অংশ কাজ করে কত? 11-60 অংশ 1 ঘন্টায় করছিল, সেইটাকে ঘুরিয়ে লিখছি 11-60 অংশ কাজ করে 1 ঘন্টায়। 1 ঘন্টায় তাহলে প্রিয়া দেবু 1 অংশ কাজ করবে কত? 1 অংশ মানে বেশি, আর বেশি মানে গুণ, গুণ মানে এইটা উল্টে যাবে। 60/11 সমান হচ্ছে 60/11 ঘন্টা। একে পূর্ণ ভেঙে নিচ্ছি, 11 5-এ 55, হাতে থাকছে 5,
দিলে 5 পূর্ণ 5/11 ঘন্টায়। পূর্ণ ভাঙা নিশ্চয়ই জানো তোমরা। তাহলে বলেছিল প্রিয়া ও দেবু একত্রে, তাহলে এই প্রিয়া ও দেবু একত্রে এরা, প্রিয়া আর দেবু একত্রে এরা যদি কাজ করে, তাহলে এরা কিন্তু 5 পূর্ণ 5/11 ঘন্টায় বাড়িটা তৈরি করে দেবে। অঙ্কটা পুরো ভালো করে দেখে নাও। প্রিয়া ও দেবু একত্রে কাজ করলে 5 পূর্ণ 5/11 ঘন্টায় সম্পূর্ণ কাজ শেষ করবে। এরপরে 2-এর দাগের অঙ্ক, আমি, আমার দাদা আর আমার দিদি 3 জনে মিলে একটি বাড়ির জানালা রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদা আলাদাভাবে ওই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। আমরা 3 জন যদি একসঙ্গে কাজ করি তবে কত দিনে কাজটি শেষ করব। এখানেও সেই সম্পূর্ণ কাজ সমান 1 অংশ ধরে নেব। 2-এর দাগের অঙ্ক, ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ, নাকি? এরপরে প্রথমে কে করছিল না দাদা, তাহলে দাদা কত দিনে করছিল না 12 দিনে। 12 দিনে কাজ করে 1 অংশ। অতএব দাদা একদিনে কাজ করবে কত না 1/12 অংশ কাজ করবে দাদা। এরপরে কে ছিল? দাদার পরে দিদি। দিদি কত দিনে করছিল? দিদি 4 দিনে করছিল। 4 দিনে কাজ করে, সম্পূর্ণ কাজটা করে 1 অংশ, আলাদা আলাদাভাবে মানে সম্পূর্ণ কাজ করছে। তাহলে তেমনি দিদি একদিনে কাজ করবে, একদিনে কম করবে, 1/4 অংশ। এরপরে কে ছিল? আমি কত দিনে করছিলাম? 6 দিনে। 6 দিনে কাজ করি 1 অংশ। আমি একদিনে কাজ করব কত? কম অংশ, মানে 1/6 অংশ হলো। এরপরে 3 জন একদিনে কত করছে দেখব। তাহলে আমি আবার সেই ক্যারেক্টারগুলো নিয়ে এসেছি। এটা ধরলাম আমি, এটা দাদা, এটা দিদি, নাকি? সাজিয়ে করছি। প্রথমে কে ছিল? দাদা, তারপরে দিদি, তারপরে আমি, নাকি? তাহলে দাদা করছিল 12 দিনে জানালাটা রং, আর দিদি করছিল 4 দিনে, আমি করছিলাম 6 দিনে, আলাদা আলাদাভাবে। এরপরে বললাম না আমরা একসঙ্গে কাজ করব, তাহলে কত দিনে কাজ করতে পারবো। তাহলে এই ক্যারেক্টারগুলো সরিয়ে বলছি, দেখো। তাহলে আমি, দাদা, দিদি সবাই একসঙ্গে কত দিনে কাজটা করব সেটা বার করছি, লিখছি। অতএব প্রথমে কি ছিল? দাদা, কমা দেই দিদি ও আমি একদিনে কাজ করি কত না একদিনে। দাদা করছিল 1/12 যুক্ত দিদি করছিল 1/4 যুক্ত 1/6। লসাগু করব। 12, 4 আর 6 লসাগু সাইডে করে নিচ্ছি। 12, 4 আর 6 লসাগু 2 দিয়ে দিচ্ছি। 2, 6, 12, 2, 2, 4, 2, 3, 6, আবার 2 যাবে। 2, 3, 6, 2, 1, 2, 3 নেমে গেল, আবার 3 যাবে। 3, 1, 3, 3, 1, 3। তাহলে 3, 2, 6, 2, 12 লসাগু হচ্ছে, লিখলাম 12। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়। 4, 3, 12, 1, 3, 3, মানে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগফলকে উপরে হর দিয়ে গুণ। 6, 2, 12, 1, 2, 2।
তাই যোগ করলে 3 একে 4 2 6 12 হচ্ছে। 6 12 কাটাকাটি করে নিচ্ছি, 6 একে 6 6 2 12, 1 2 অংশ। তাহলে কি করছি না বেরালো 1 2 অংশকে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে 1 2 অংশ একদিনে করে দিই। তাহলে 1 2 একদিনে যদি 1 2 করি মানে 1 2 মানে কত অর্ধেক, তাহলে 2 দিনে সম্পূর্ণ করব, সেটাকে করে দেখাচ্ছি। উলট পালট অঙ্ক কেন বলতাম দেখো, এটা আবার ঘুরিয়ে লিখছি। কি লিখবো 1 2 অংশ কাজ আমরা 3 জন একদিনে করি, এটাকে ঘুরিয়ে লিখতে হবে। ওই কথাটাকে আবার ঘুরিয়ে লিখছি, লিখব কি 1 2 অংশ কাজ আমরা একত্রে একদিনে করি। তাহলে 1 অংশ কাজ আমরা একত্রে কত না 1 অংশ মানে 1 2 থেকে 1 বেশি, তাহলে এটা 1 2টা গুণ হয়ে যাবে 2 1, তাহলে নিচে 1 কোনো দাম নেই, 2 1 2, তাহলে 2 দিনে। উত্তরটা বেরিয়ে গেল। অতএব দিয়ে আমি লিখছি, অতএব দিয়ে লিখে নিয়েছি 3 জনের সম্পূর্ণ কাজটি শেষ করতে 2 দিন লাগবে। এরপরে 3 দাগের অঙ্ক, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদা আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার পর 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজ 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কত দিনে কাজটি শেষ করতে পারত হিসাব করি। এখানেও কোনো কাজের অংশ দেওয়া নেই, তাহলে সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। তার আগে বলে দিই এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমি লিখে নিয়েছি, ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। কন্ডিশন কি ছিল না একটা কাজ অবনী ধরে নিলাম এ অবনী, এ 20 দিনে করতে পারে একা, এ 25 দিনে একা করতে পারে। কাজ করছিল, তারা একসঙ্গে কাজ শুরু করলো নাকি আলাদা আলাদাভাবে এ 20 দিনে করে এ 25 দিনে, কিন্তু এদেরকে দুজনকে দেওয়া হলো কাজটা তোরা একসঙ্গে কর। তারা এরা কি করলো না এরা 10 দিন কাজ করলো, দিয়ে এদের কাজটা কষ্ট মনে হলো বা যাই হোক মনে হলো, এরা দিয়ে পালিয়ে গেল, বললো আর আমরা বাকি কাজটা করতে পারবো না। তখন এরা পালিয়ে গেল। তখন আর একজনের এন্ট্রি হলো, সে হলো কে সুখেন। সুখেন এলো, বললো বাকি কাজ আমি একা করে দেবো। সে একা 3 দিনে করে চলে গেল। সুখেন এলো কার মতো রবিনহুডের মতো, রবিনহুডের মতো এলো, এসে 3 দিনে একা করলো চলে গেল। এরপরে প্রশ্নে জানতে চাইছে সুখেন যদি একা কাজটি করতো মানে এই যদি একা কাজটি করতো তাহলে সে সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারতো। দেখো লিখছি আমি, প্রথমে কে ছিল অবনী আর আনোয়ার, তাহলে অবনী আর আনোয়ার লিখছি অবনী 20 দিনে কাজ করে 1 অংশ। 1 দিনে কাজ করবে তাহলে 1/20 অংশ। এরপরে 1 দিন কিন্তু করেনি, এই অঙ্কে 10 দিন করেছে, তারপরে পালিয়ে গেছিল। তাহলে 10 দিনে কাজ করে 1/20, 10 দিনে একটু বেশি করবে নাকি, তাহলে 10 2 20, 1 2 অংশ কাজ করেছে অবনী। লিখছি আনোয়ার সে কত দিনে সম্পূর্ণ কাজ করে 25 দিনে, তাহলে লিখবো 25 দিনে কাজ করে 1 অংশ কাজ করে। একা যদি করে তাহলে 1 দিনে কাজ করে 1/25 অংশ কাজ, 1 দিনে কম করবে। আর সেও দেখো 10 দিন করেছিল কাজ শুরু করার, এও 10 দিন করেছে এও 10 দিন করেছে, তারপরে পালিয়ে গেছে, তার জন্য এখানে 10 দিন বার করে নিচ্ছি। ইন্টু 10, 5 2 10, 5 5 25, তাহলে 2 5 অংশ এ করেছে। তাহলে সম্পূর্ণ কাজ ছিল 1 অংশ। তাহলে দুজনে কত অংশ করেছে দেখি, যেহেতু একটাই কাজ তাহলে অতএব অবনী ও আনোয়ার লিখছি, অবনী ও আনোয়ার 10 দিনে মোট কাজ করে কত
করেছিল, অবনী করেছিল 1/2, আনোয়ার করেছিল 2/5। তাহলে লসাগু নিশ্চয়ই 2 আর 5-এর লসাগু 10 হবে। 2 5-এ 10, 5 1-এ 5, 5 2-এ 10, 2-কে 2 দিয়ে গুণ করলে 4 হয়। তাহলে 9-এর 10 অংশ কাজ তারা দুজন মিলে করে দিয়ে পালিয়ে গেছে। তাহলে বাকি কত আছে বলেছেন না, বাকি কাজ সুখেন এসেছিল, এই যে সুখেন এসেছিল, তাহলে বাকি কাজটা কত আছে দেখি। মোট কাজ থেকে যত অংশ কাজ হয়ে গেছে সেটা বিয়োগ করলে বাকি কাজ বেরিয়ে যাবে। অতএব বাকি কাজ সমান 1 বিযুক্ত 9-এর 10। 1 মানে লিখো 1-এর 1, লসাগু সেই 10 হবে। 1 10-এ 10, 10 বিযুক্ত 9 মানে হচ্ছে 1-এর 10 অংশ কাজ বাকি ছিল। এই কাজটা সুখেন কদিনে করেছিল? বইয়ে দেখো 3 দিনে দেওয়া আছে। তাহলে 1-এর 10 অংশ কাজ সে 3 দিনে করেছিল সুখেন। তাহলে এই কথাটা লিখছি। তাহলে সুখেন 1-এর 10 অংশ কাজ করে কত দিনে? না 3 দিনে। কারণ সে বাকি কাজ 3 দিনে করেছিল, বাকি কাজ এইটা। তাহলে 1-এর 10 অংশ কাজ করে 3 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? কেন 1 অংশ বার করছি? বলেছিল সুখেন যদি একা সম্পূর্ণ কাজ করতো তাহলে কত দিন সময় লাগতো। তাহলে 1 অংশ কাজ করে 3 গুণিতক 1 মানে সবসময় অংশের ক্ষেত্রে 1 বেশি। 3 ইন্টু উল্টে যাবে 10/1, নিচে 1-এর কোনো দাম নেই তার জন্য লিখলাম না, সমান 3 10-এ 30 দিনে। তাহলে সুখেন যদি পুরো কাজটা একাই করতো, অবনী আর আনোয়ার যদি না আসতো, তাহলে সুখেন 30 দিনে পুরো কাজটা শেষ করে দিয়ে চলে যেতে পারতো। তাহলে অতএব দিয়ে লিখছি, অতএব দিয়ে লিখে নিয়েছি সুখেন সম্পূর্ণ কাজ শেষ করে 30 দিনে। দেখবে অঙ্কটা ভালো করে। এরপর 4-এর দাগের অঙ্ক, পৌরসভায় একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদা আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে দেখি। আমি অঙ্কটা করে নিয়ে গেছিলাম, রেকর্ডিংটা চালু করা নেই, তাই ছবিটা আঁকা হয়ে গেছে। দেখো এইটা একটা পৌরসভার জলের ট্যাঙ্ক, 2টো পাইপ আছে, এদিকে একটা পাইপ, এদিকে একটা পাইপ। এইখানে যদি জল ট্যাঙ্কি ভর্তিটা থাকে, যদি এই নলটা বন্ধ থাকে, প্রথম নলটা খুলে দেওয়া হলো, তাহলে 4 ঘন্টায় খালি করে দিচ্ছে। আবার একে বন্ধ করে দেওয়া হলো, এই নলটা খুলে দেওয়া হলো, সম্পূর্ণ ট্যাঙ্কটা 4 ঘন্টায় খালি করছে। তাহলে 2টো নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে 4 ঘন্টা লাগছিল, 4 ঘন্টা লাগছিল, তখন অর্ধেক অর্ধেক লাগবে, তখন 2 ঘন্টা লাগবে। তাহলে সেইভাবে অঙ্কটা করছি কীভাবে দেখো। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্ক সমান 1 অংশ। প্রথম নলটি 4 ঘন্টায় খালি করে, 4 ঘন্টায় খালি করে 1 অংশ নাকি? তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় খালি করবে কত? 1/4 অংশ নাকি? যেহেতু 2টো নল একই, তাহলে দ্বিতীয় নলটিও 1 ঘন্টায়, তার জন্য অতএব দ্বিতীয় নলটি 1 ঘন্টায় খালি করে 1/4 অংশ। অতএব 2টি নল একত্রে 1 ঘন্টায় খালি করে এও 1/4 করছিল, এও 1/4, 1/4কে 2 দিয়ে গুণ করতে পারো, বা 1/4 গুণিতক 1/4 যুক্ত 1/4ও করতে পারো। লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 4 আর 4 লসাগু 4 নাকি? 1 যুক্ত 1 উপরে হয়ে যাচ্ছে, লসাগু 2টো হর যখন সমান উপরেও সমান বসে গেল, সমান হচ্ছে 2/4, কাটাকাটি করো, 2 1 2, 2 2 4, তাহলে 1/2 অংশ হচ্ছে নাকি? তাহলে কি বললাম, প্রথম নলটি যদি 1 ঘন্টা 1/4 করে, দ্বিতীয় নলটাও 1 ঘন্টা 1/4 করবে, তার জন্য এই লাইনটা লিখলাম না দ্বিতীয় নলের ক্ষেত্রে।
তাহলে দুটি নল 1 ঘন্টায় খালি করছে কত, ইউ করছিল 1/4, ইউ 1/4, দুটো 1/4 যোগ করলাম, দিলে হচ্ছে 2/8 আর 2/4, 2/4কে কাটাকুটি করতে 1/2 অংশ বেরালো। তাহলে দুটো, আবার এইটাকে ঘুরিয়ে লিখবো, দুটি নল 1/2 অংশ খালি করে 1 ঘন্টায়। এই কথাটাকে জাস্ট লিখছি, দুটি নল 1/2 অংশ খালি করে 1 ঘন্টায়। লিখছি নল দুটি 1/2 অংশ খালি করে 1 ঘন্টায়। তাহলে দুটি নল 1 অংশ খালি করে কত, 1 গুণিতক 1/2 উল্টে গেলে 2 সমান 2 ঘন্টা। এই যে বলেছিল দুটা নল একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে খালি রাখবে, তাহলে এই ট্যাঙ্কের দুটো নল যদি একসঙ্গে খুলে দেই তাহলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় পুরো সম্পূর্ণ জল বের করে দিবে। এরপরে অতএব দিয়ে লিখে নিচ্ছি, অতএব দিয়ে লিখছি দুটি নল একসঙ্গে খুলে রাখলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় খালি করা যাবে। নেক্সট অঙ্ক, নেক্সট দেখো 5 দাগের অঙ্ক। আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে, ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চাটি জল পূর্ণ করা যাবে। প্রথম কন্ডিশন বলেছে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চা জল পূর্ণ হবে। তাহলে একটা চৌবাচ্চা আঁকছি, এইটা ধর একটা চৌবাচ্চা নাকি, এখানে 3টা নল আছে, এটা প্রথম নল, নাম দিলাম এ, তারপরে আর একটা নল দিলাম, সেটা ধরো এইখানে আছে, সেটা ধরো বি নাকি, আর একটা নল আছে, এটা ধরো সি নাকি। তাহলে চৌবাচ্চায় জল কি ভর্তি হচ্ছে, জল ভিতরে ঢুকছে নাকি। তাহলে প্রথম নলটা কত মিনিটে ভর্তি করে, যদি একা এ দুটো বন্ধ থাকে একা, তাহলে 18 ঘন্টায় ভর্তি করে নাকি। তেমনি দ্বিতীয় নলটা, এই যে বি নলটা, এটা 21 ঘন্টায় ভর্তি করে, তৃতীয় নলটা 24 ঘন্টায় ভর্তি করে নাকি। যদি 3টে নলকে একসঙ্গে খুলে দেই তাহলে কতক্ষণে ভর্তি করবে, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ ধরে নিই। তাহলে ধরি সম্পূর্ণ চৌবাচ্চা সমান 1 অংশ নাকি। তাহলে প্রথম নল 18 ঘন্টায় করছিল, তাহলে লিখছি প্রথম নলটি 18 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ করবে কত, 1/18 অংশ, এটা মনে রাখো এটা। এরপরে দ্বিতীয় নল কত, সে করছিল 21 ঘন্টায়, তাহলে 21 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ তৃতীয় নল। তাহলে তেমনি শুধু লিখে যেতে হবে 1 ঘন্টায় পূর্ণ করে 1/21 অংশ, 1 ঘন্টায় করছে ঠিক। তৃতীয় নলে 24 ঘন্টা লাগছিল, আবার লিখছি তৃতীয় নল কত, 24 ঘন্টায় ছিল, সে 24 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তাহলে তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে 1/24 অংশ। এরপরে 3টি নল 1 ঘন্টায় কত করছে দেখে নিচ্ছি। অতএব 3টি নল 1 ঘন্টায় পূর্ণ করে, দেখো প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করেছিল 1/18, দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করেছিল 1/21, তৃতীয় নল এই যে 1/21, তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করেছিল 1/24। তাহলে 18, 21 আর 24-এর লসাগু করে নিই, 18, 21, 24, 3 দিয়ে কাটছি
3 6 18 হয়, 3 7 21 হয়, 3 8 24 হয়। এরপরে 2 দিয়ে দিচ্ছি, 2 3 6, 7 তো যাবে না, নেমে গেল, 2 4 8। এরপরে গুণ করতে হবে, 3 2 6, 6 3 18, 18 আর এদিকে 7 4 28, 18 ইন্টু 28 গুণ করছি আমি, গুণফল 504। তাহলে লসাগু কত হবে? 504। এরপরে দেখো 18 কত হয় 504 না, 3 3 9 2 18, এই 18টা বাদ দিয়ে বাকি 7 4 88 হবে। কি করলাম? এইভাবেও ছোট ট্রিক্সে করা যায়। 504 হলো, তাহলে আমরা কত 504কে 18 দিয়ে ভাগ করবো, 18টা বাদ দিয়ে দিব। 3 3 9 2 18, তাহলে পড়ে আছে 7 আর 4, 7 4 28। তেমনি 21, তাহলে 7 3 21, তাহলে পড়ে আছে কি 4 2 8, 3 24, তাহলে উপরে হবে 24। 24কে 1 দিয়ে গুণ করলে 24। 24 কত হয় না, 24 এক্ষুনি দেখছিলাম কীরকম, 3 2 6 4 24, তাহলে পড়ে আছে কত 7 3 21, 21কে 1 দিয়ে গুণ করলে 21ই হয়। তাহলে 28 24 আর 21 গুণ করে নিচ্ছি, যোগ করে নিচ্ছি, করলে হচ্ছে 73। 73/504 অংশ। এরা কি 3টা নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 1 ঘন্টায় তারা এইটা করে নিচ্ছে। এরপরে অঙ্কের কন্ডিশন ছিল, এর দাগে জানতে চাইছিল, কি জানতে চাইছিল, একসঙ্গে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটে জল পূর্ণ হবে তার সমানুপাত তৈরি করে হিসাব করি। তাহলে সমানুপাত তৈরি করতে বলেছে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একটু বড় হয়ে যাবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, নাকি এমনি করলে খুব তাড়াতাড়ি হতো। তাহলে সময়টা জানতে চাইছে, তাহলে শেষে হবে সময়, যেটা ঘন্টায় বার করব, শেষে হবে সময়। আর তারপরে জলের পরিমাণ প্রথমে লিখি, এটা অংশে, নাকি। এরপরে দেখো জলের পরিমাণ কত না, 73/504 বের করেছিলাম, তাহলে 73/504 এটা কত ঘন্টায় করছিল? 1 ঘন্টায়। এর যে আগের পেজে 73/504 1 ঘন্টায়, তাহলে এই যে 73/504 করতে 1 ঘন্টা সময় লাগছিল, সেইটা এখানে লিখলাম, 73/504 করতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে সম্পূর্ণ অংশ ভর্তি করতে বলেছিল, তাহলে এক অংশ করতে কত সময় লাগবে এক্স ধরছি, নাকি। তাহলে এটা সরল সম্পর্ক হচ্ছে, তাহলে লিখছি জলের পরিমাণের সাথে, জলের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হবে কি হয়, 73/504 ইজ টু নিচেরটা 1 সমানুপাত এই 1 ইজ টু এক্স। তাহলে বা এক্স সমান দ্বিতীয় গুণিতক তৃতীয় বাই প্রথম হয়, দ্বিতীয় গুণিতক তৃতীয় বাই 73/504 সমান কি হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1, 73/504টা উল্টে যাবে, 504/73 হয়ে যাবে এত। তাহলে কি হচ্ছে, 1 দিয়ে গুণ করলে সেই 504/73 এত ঘন্টা। আচ্ছা, এইটাকে আমরা পূর্ণে ভেঙে নিচ্ছি, পূর্ণে ভাঙতে হচ্ছে 6 পূর্ণ 66/73, আমি আলাদা জায়গায় করে নিয়েছি, এত ঘন্টা। এইটা প্রথম উত্তর, নাকি। তাহলে কতক্ষণ সময় লাগবে, 3টা নল যদি একসঙ্গে খুলে রাখি তাহলে 6 পূর্ণ 66/73 ঘন্টা সময় লাগবে। অতএব দিয়ে এটা লিখছি, অতএব দিয়ে লিখে দিচ্ছি, 3টি নল একসঙ্গে খোলা থাকলে 6 পূর্ণ 66/73 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হবে। এরপরে 2-এর কন্ডিশন, বির কন্ডিশন কি ছিল, যদি প্রথম 2টি নল একসঙ্গে খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। প্রথম দুটা মানে প্রথম আর দ্বিতীয়। তাহলে দেখো, প্রথম নলটা সময় নিচ্ছিল 1/18 1 ঘন্টায়, দ্বিতীয় নলটা 1/21, তাহলে প্রথম ও দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে, এই দুটোকে যোগ করব, লিখছি। প্রথম দুটি নল
প্রথম দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করে। প্রথমটা কত বেরিয়েছিল 1/18, দ্বিতীয়টা বেরিয়েছিল 1/21। তাহলে 18 আর 21 লসাগু করছি, 18 21, 3 6 18, 3 7 21, আর যাচ্ছে না। তাহলে 7 3 21, 21কে 6 দিয়ে গুণ করলে 6 6 দিয়ে 12, 126, 126। তাহলে 18 কত 126, তাহলে 6 3 18, 18 7 126, 7 প্লাস 21 কত হয় 21 6 126, এই যে 7 3 21 6, আর 6কে 1 দিয়ে গুণ করলে 6 হচ্ছে। তাহলে 13/126 অংশ, এত অংশ পূর্ণ করছে। তাহলে এইটাকে ঘুরিয়ে লিখব, কি লিখব, 13/126 অংশ পূর্ণ করে প্রথম দুটা নল 1 ঘন্টায়, নাকি 1 অংশ, অতএব দেখো এখানে 1 অংশ পূর্ণ করবে। তাহলে 1, এটা গুণ হয়ে যাবে 126/13 হবে, সমান হচ্ছে 126/13। এটাকেও তেমনি পূর্ণ ভাঙছি, পূর্ণ ভাঙতে হচ্ছে 9 ঘন্টায়। তাহলে অতএব লিখে নেব প্রথম দুটি নল সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগবে 9/13 ঘন্টায়, অতএব দিয়ে লিখে নিয়েছি। এরপরে সি এর কন্ডিশন কি ছিল, যদি শেষ দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। শেষ দুটো নল মানে দ্বিতীয় আর তৃতীয়। দেখো দ্বিতীয় নলটি 1/21 1 ঘন্টায় করছিল, তৃতীয় নলটি 1/24 করছিল, এই দুটোকে যোগ করব। তাহলে শেষ দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করে, লিখছি শেষ, তার আগে সি এর দাগ দিই, শেষ নল দুটি 1 ঘন্টায় পূর্ণ করে। তাহলে শেষ দুটা নল 1/21 একটা হচ্ছিল প্লাস 1/24 হচ্ছিল। তাহলে এই দুটোকে যোগ করছি, 21 আর 24 লসাগু হচ্ছে 21 24, 3 7 21, 3 8 24। তাহলে 8 3 24, 24কে 7 দিয়ে গুণ করছি, 24 × 7, 7 4 28, 8 হাতে থাকলো 2, 7 2 14, 15 16, 168 হচ্ছে, নাকি আরেকবার দেখে নিই, 7 4 28, 8 হাতে 2, 7 2 14, 15 16, 168। তাহলে 21 কত হয় 168, 21 8, তাহলে 1 8 8। 24 কত হয় 8 7, তাহলে সমান হচ্ছে 15/168 কি অংশ। শেষ দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করছে এত অংশ। এটাকে উল্টে লিখব, তাহলে 15/168 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। তাহলে 1 অংশ পূর্ণ করবে 1 গুণিতক, এটা উল্টে যাবে, 168 কত হচ্ছে 15, 168 65 লিখছে, 168/15। এরপর এটা 3 দিয়ে কাটাকাটি হচ্ছে, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 5 15, হাতে থাকছে 1, 3 6 18, 56/5। এটাকে পূর্ণ ভাঙছি, তাহলে হচ্ছে কত 56/5। তাহলে এটাকে পূর্ণে ভাঙলে 5 1 5, 5 11 55, 11 পূর্ণ 1/5 ঘন্টা। তাহলে এটা লাগছে। এরপরে অতএব দিয়ে লিখে দিচ্ছি, অতএব শেষ দুটি নল সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি করবে, সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি করতে সময় নেবে কত ঘন্টা, না 11 পূর্ণ 1/5 ঘন্টা। ব্যাস, এইটা হলো উত্তর। ভালো করে অঙ্কগুলো দেখবে, এরপরের পাঠ খুব শীঘ্রই আসছে। আজকে এই পর্যন্ত।